ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা যে লে সিটিতে 2 দিন হল্ট করেছিলাম। প্রথম দিন আমাদের যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো, তাই আমরা সেদিন ওখানকার কোনো জায়গা এক্সপ্লোর করতে পারিনি। পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সে মনেস্ট্রিতে। তারপর ঠিক সে মনেস্ট্রি গেছিলাম। এখানে প্রচুর মনেস্ট্রি আছে, সবগুলো তো একদিনের পক্ষে দেখে নেওয়া সম্ভব নয়, তাই কিছু পার্টিকুলার কিছু মনেস্ট্রি আমরা মার্ক করে সেই মনেস্ট্রিগুলোতে গেছিলাম। তারপর ঠিক সে মনেস্ট্রির কাছেই হচ্ছে র্যাঞ্চো স্কুল। ফেরার সময় আমরা র্যাঞ্চো স্কুলটা এক্সপ্লোর করেছিলাম। তারপর ওখান থেকে আমরা শান্তিস্তূপে চলে এসেছিলাম, যেটা ম্যাল রোডের কাছে। শান্তিস্তূপ থেকে আমরা প্যালেস দেখে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তারপর তোমরা ওই শান্তিস্তূপ আর হচ্ছে প্যালেসের কাছে আরেকটি খুব সুন্দর একটা মেমোরিয়াল হল আছে, সেটাও দেখতে পারো, কিন্তু সন্ধে হয়ে যাওয়াতে সেটা বন্ধ হয়ে যাওয়াতে আমরা দেখতে পাইনি। এখানে তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি। তোমরা যারা বাইক নিয়ে আসবে বা 4 হুইলার নিয়ে আসবে, তারা কিন্তু এখানে অনলাইন জিপিএসটা খুব একটা কার্যকারিতা কিন্তু হবে না। সেই জন্য তোমরা অফলাইন ম্যাপটা ডাউনলোড তো করেই আসবে লে আসার আগে। তার সাথে তোমরা এখানে এসে লে সিটিতে একটা যে কোনো বুক স্টোর থেকে একটা লাদাখের ম্যাপ যদি কিনে নিতে পারো, সেটা কিন্তু তোমাদের জার্নিটা অনেক সহজ হবে আমাদের ক্ষেত্রে। তাছাড়া তোমরা কিন্তু ওই ম্যাপটা নিয়ে মার্ক করে একটা নিজেরা পার্সোনাল ম্যাপ তৈরি করে নিতে পারো, এবং সেটা খাতায় নোট ডাউন করে পরপর সেই ভিলেজগুলোর নাম লিখে নিলে তোমাদের কিন্তু জার্নিটা অনেক সহজ হবে। সাথে তোমরা লোকাল লোকের হেল্প নিও। লোকাল লোকের হেল্প নিলে তোমাদের জার্নিটা আরও সহজ হয়ে উঠবে। কিন্তু সব জায়গায় এখানে কিন্তু মার্ক করা নেই জায়গার নাম নির্দিষ্ট, লোকাল লোকের হেল্প কিন্তু তোমাদের সাহায্য নিতেই হবে। আর এখানে কি কিন্তু এখান থেকে একটা সিম নিয়ে নিও। এখানে ম্যাক্সিমাম লোকের মুখে শুনলাম যে হাইতে উঠলে সে যে কোনো সিম, জিও বা এয়ারটেল, খুব একটা কাজ হয় না, তবে জিও সিমটা নাকি খুব ভালো কাজ হয়। তো আমরা এয়ারটেলের সিম নিয়েছিলাম। আমাদের এয়ারটেলের সিম মোটামুটি অ্যাক্টিভ ছিল, কিন্তু প্যাংগংয়ে মোটেই অ্যাক্টিভ ছিল না, বা হুন্ডারে তাও ছিল, প্যাংগংয়ে মোটেই অ্যাক্টিভ ছিল না। এবার এখানে যে সমস্যা সে পেট্রোল বা ডিজেল নিয়ে, সেটা নিয়ে তোমাদেরকে একটু অ্যালার্ট করি, আমাদের অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা মোট 4টে 5 লিটারের মানে পেট্রোল নেওয়ার জারিক্যান ক্যারি করেছিলাম, কিন্তু নিয়েছিলামও পেট্রোল, কিন্তু আমাদের লাগেনি, কারণ অনেকগুলো পেট্রোল পাম্প এক্সট্রা হয়ে গেছে। আমরা যেহেতু 4 হুইলার নিয়ে গেছি আর রাস্তা যেহেতু একদমই ভুল করিনি, সেহেতু আমাদের এক্সট্রা পেট্রোল ক্যারি করলেও সেটা লাগেনি। আসার সময় আমরা সেই পেট্রোলই ভরে গাড়িতে নিয়ে চলে এসেছি। কিন্তু যারা ধরো বাইক নিয়ে যাবে, তাদের কিন্তু পেট্রোল ক্যারি করা মানে সেফটি। অন্তত 4 হুইলার নিয়ে গেলেও যদি কোনো কারণে একটা পেট্রোল পাম্পে যদি পেট্রোল শেষ হয়ে যায়, বা রাস্তা ভুল করলে অনেকটা পথের পর পেট্রোল পাম্প, সেজন্য আমি বলবো আমাদের মতো 4টে না হলেও অন্তত একটা পেট্রোল জারিক্যান ক্যারি করো, তাতে তোমাদের সেফটি। যদি কোনো কারণে রাস্তা ভুল করো বা কোনো একটা পেট্রোল পাম্প মিস করো, বেশ অনেকটা পথে কিন্তু পেট্রোল পাম্প নেই, তার মধ্যে রাস্তাগুলো একদম নিরিবিলি, লোকজন নেই, তো ফ্যামিলি নিয়ে গেলে একটা প্রবলেমের মধ্যে পড়তে পারো, সেই জন্য বললাম। আর হচ্ছে আমরা এই জার্নিতে কিন্তু আমরা অনেক কিছু ক্যারি করেছিলাম, যেমন আমরা অনেক ব্লগারদের দেখেছিলাম, ইউটিউবার দাদাদের হেল্পে, মানে তাদের ব্লগ দেখে অনেক কিছু ক্যারি করেছিলাম। যেন 4 হুইলারের জন্য হাওয়া মেশিন, মানে যেটা হাওয়া দেওয়া যায়, পাঞ্চার কিট, এগুলো আমাদের লাগেনি, কিন্তু তাও আমি অ্যাডভাইস করবো, রাস্তা যেহেতু, যেমন আমরা থাং ভিলেজ যাইনি, থাং ভিলেজের রাস্তা প্রচণ্ড খারাপ, টুকটুক যাইনি, তো ওখানে রাস্তা যেহেতু এখনও খুব খারাপ, রাস্তার কাজ চলছে, সেহেতু তোমরা কিন্তু ওগুলো ক্যারি করতে ভুলো না, কখন লেগে যায় কেউ তো বলতে পারে না, সেজন্য ওগুলো কিন্তু ক্যারি করো। এটা হচ্ছে সে মনেস্ট্রি, তো এখানে আমরা এখন উঠবো। সরি, না না এখান থেকে সে মনেস্ট্রি নিচে এখানে এরকম
প্রচুর টুরিস্ট এসে গাড়ি পার্কিং করেছে এবং বাইরের ভিউটা ঠিক এরকম সামনে। এটা ভীষণ আশ্চর্যের বিষয় যে এত বছর আগে এই যে স্ট্রাকচারটা এত উপরে কি করে বানালো জানো তো? এখানে বসো। ওই পাশ দিয়ে এলে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে, এটা মাথায় রেখো। না তো এই রাস্তা দিয়ে কিন্তু নয়, পিছন দিক দিয়ে যাবে। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু সিঁড়ি, তো এইটা দিয়ে উঠলে কিন্তু তোমার অনেক দম চাই। তো তোমরা গাড়ি নিয়ে এলে পিছন দিক দিয়ে আসবে। এটা হচ্ছে আমরা এখন র্যাঞ্চো স্কুলে যাচ্ছি। 400 meters. Your destination will be on the right. এই যে র্যাঞ্চো, এই যে র্যাঞ্চো অফ শপ। এখন আমরা এসেছি র্যাঞ্চো স্কুলে, অ্যাকচুয়ালি যেখানে শুটিংটা হয়েছে সেখানে। তো এখানে ওই 3 ইডিয়টসের আমির খানের, আর এটা একটা ক্যাফে অ্যাকচুয়ালি। ওই পাশে অ্যাকচুয়ালি স্কুলটা, রিয়েল স্কুল আছে একটা, সেখানে ওই বাচ্চাদের আওয়াজ আসছে। আর এখানে পাবলিকদের একটা স্পেস করে দিয়েছে, মানে স্কুলটা যেখানে শুটিং হয়েছে সেটা দেখার জন্য। সেই যে শান্তিস্তূপ এখনো 1.2 কত কিলোমিটার। বেশ একটু হিল টাইপের, হিলে উঠতে হবে। হ্যাঁ, নিয়ে নিয়ে কি করবে। মনেস্ট্রিগুলোতে কিন্তু ঠিক লোকেশন দিলে একদম উপর অব্দি গাড়ি নিয়ে যাওয়া যায়। তো এটা কিন্তু কোনো চিন্তার বিষয় নয় যে নিচ অব্দি। আমি অনেক ভিডিওতে দেখেছি ওরা এটা দেখায়নি, সিঁড়ি দিয়ে উঠতে হবে, এত উঁচুতে উঠতে হবে। হ্যাঁ, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে বেশ অনেক, এরপরও অনেকটা সিঁড়ি থাকে, কিন্তু গাড়ি নিয়ে আপনি প্রায় কাছে যেতে পারবেন। In 200 meters, your destination will be on the right. আমরা শান্তিস্তূপের কাছে চলে এসেছি। আর এই যে এখান থেকে লে সিটিটা দেখা যাচ্ছে। হালকা বৃষ্টি হচ্ছে। ভাবছেন তো গাড়িতে বসে আছি কেন? কারণ গুলো ঘুমিয়ে পড়েছে, ওর বাবা গেছে, আমি গাড়িতে বসে আছি।
এটা হলো শান্তিস্তূপা, লে শান্তিস্তূপা এসছি আমরা এখন। আমার ছেলে ঘুমাচ্ছে গাড়িতে, তাই নামাইনি আর। লে সিটি, শান্তিস্তূপা থেকে লে সিটি এইভাবেই দেখা যায়। এটা পুরো লে সিটি। এইদিকে শান্তিস্তূপা। No, no, beli. Apa rai beli bisa? Jatuh tu beja jauh. Mati aku. পাহাড়ের চূড়া পুরো সাদা হয়ে আছে, এগুলো সব বরফ পড়ে আছে। পুরো পাহাড়ের চূড়াতে সব বরফ পড়ে আছে। এটা লে শান্তিস্তূপা। শান্তিস্তূপার উপর থেকে আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। আর এটা লে সিটি, দেখুন কিচকিচ করছে একদম বাড়ি ঘরে লে সিটিতে। ওই নিচের রাস্তা থেকেই আমরা উঠে এসেছি উপরে। লে সিটি, লে সিটি। এলো শান্তিস্তূপা, লে শান্তিস্তূপা। লেতে যে শান্তিস্তূপা, এটাই সেই লে শান্তিস্তূপা। অনেকটা উপর উঠতে হবে, তাই কুহু আর আমার ছেলে কুঞ্জন সব ঘুমিয়ে পড়েছে, গাড়িতে ঘুমিয়ে পড়েছে। কুহু ওই জন্য আর আসতে পারেনি। আমরা লে প্যালেসে যাচ্ছি। গাড়িটা এখানে পার্কিং করা যেত, কিন্তু ভিউটা দেখো জাস্ট অসাধারণ। এটা হচ্ছে প্যালেস। হ্যাঁ, আমরা ভুল করেছি, গাড়িটা অনেক আগে পার্কিং করেছি। এই কারণে ভেবেছি এখানে জায়গা পাবো না, কারণ ওখানে মনস্ট্রির ওখানে খুব ক্রাউড হয়ে গেছিলো, তো গাড়ি বের করতে সবারই খুব অসুবিধা হচ্ছিল, তাই ভয় এখানে গাড়িটা আনলাম না। দেখো উপর থেকে কিরকম লাগছে লে সিটিটাকে। এখন বাজে 7:30। ওই পাশটা মেঘ হয়ে আছে। আর এই যে প্যালেস, একটু রেস্ট নিচ্ছে। ভাবছি আজ থেকে মানে 150-200 বছর তো হবেই, আমি ঠিক জানি না, তার বেশিও হতে পারে। এখানে তো তখন আমাদের ইন্ডিয়াতে অত ডেভেলপ ছিল না, কিন্তু তারা এই যে কনস্ট্রাকশনটা বানিয়েছে, হ্যাঁ, যে ম্যাটেরিয়ালসগুলো লেগেছে, হ্যাঁ, সেগুলো এত উঁচুতে এত হিলে কি করে তুললো, হিলে। আর সেই কত বছরের বিল্ডিং।
ঠিক আছে, বাড়ি থেকে করছি এখন আর টিকিট কাটতে হবে না, চলে এসো। এই হলো লে প্যালেস। লে সিটির উপরেই, আপনি গাড়ি একদম উপর অব্দি নিয়ে আসতে পারবেন, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। এটা লে প্যালেস, কোনো অসুবিধা নেই, এখানে আসুন, ভালো লাগবে। লে প্যালেস, প্যালেস এর আগে নাম শুনেছি, দেখিনি, এই প্রথম প্যালেস দেখবো। ভিডিওটা করে নিই, তারপর যাও, লাগবে না বললে হয় নাকি। এই হলো লে প্যালেস। লে প্যালেস থেকে লে সিটি, লে শহরটাকে দেখুন। ওই যে লে এয়ারপোর্ট দেখা যাচ্ছে অনেক দূরে, অনেকটা দূরে লে এয়ারপোর্ট। হ্যাঁ, যায় না, ধারে যায় না। এদিকে আসো, আন্টি ছবি তুলছে। এই যে এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এসে এইদিকে দেখছি আমরা শহরটা। লে শহরটা পুরো দেখা যাচ্ছে এখান থেকেও, শান্তিস্তূপা থেকেও লে শহরটা দেখা যায় পুরো। আবার এখান থেকে লে শহরটা পুরো দেখা যায়। বলো তুমি কিছু, কেমন লেগেছে লে শহর? ভালোই, আবার আজকে যাবো লে শহর। হ্যাঁ বলো, এটা কি দেখতে এসছো? প্যালেস, লে প্যালেস। লে প্যালেস লে প্যালেস কেমন লেগেছে তোমার? ভালো। এর আগে কি এরকম দেখেছো তুমি? দাঁড়াও এখানে, এর আগে কি লে প্যালেস দেখেছো তুমি? তাহলে কিছু বলো, তোমার কেমন লেগেছে? এরকম দেখিনি, কিন্তু এই লে প্যালেসটা রং করা ছিল, পাহাড় ওই পাহাড় থেকে কোনো সময় ধস নেমে সব ভেঙে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা এখানে স্টে করেছিলাম, তো এখানে প্রচুর গেস্ট হাউস আছে, এরকম লাইন দিয়ে গেস্ট হাউস, সামনের ভিউটা এরকম। আমাদের কাছ থেকে 1100 টাকা করে নিয়েছে, মানে দুদিনের জন্য 2200 টাকা দিতে হচ্ছে আমাদের। একেবারে হাইফাই ডিলাক্স রুম নয়, চলনশীল রুম। হ্যাঁ, এটা একদম মানে সিটির মেল যে মার্কেটটা, লের যে মেন মার্কেট, সেই মার্কেটটা এখান থেকে 1 কিলোমিটার। তো ওই খুব সব এখানে কাছাকাছি অনেক দোকানপাট আছে, প্রচুর দোকানপাট আছে, ওষুধ, মেডিসিন, এভরিথিং সেখানে আছে। আমরা চেষ্টা করি এইরকম লোকালিটির মধ্যে থাকার, তাতে অনেক সুবিধা হয়। তো আমরা তো বেরিয়ে গেলাম আজকে এখান থেকে হুন্ডারের উদ্দেশ্যে। এখানে একদিন স্টে করেছিলাম, এখানে কাছাকাছি না একটা 70 মিটার পরে, এইটাই তো। In 600 meters, continue straight. তো আজকে এখানে কিন্তু বেশ কাল রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে। সাধারণত লাদাখে খুব একটা বৃষ্টি হয় না, আমি ম্যাক্সিমাম দেখেছি গুগল বলুন, ইউটিউবে বলুন, এখানকার যে ভিডিওগুলো হয়, ব্লগগুলো হয় এখানকার স্থানীয় লোকদের, তো হয় না। বাট এখানে হয়েছে, বৃষ্টি হয়েছে, কালকে ভালো বৃষ্টি হয়েছে। আর এখানে না আমরা ফোর্টে যাইনি, অ্যাকচুয়ালি কালকে ফোর্টে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যখন এসেছি ফোর্টটা বন্ধ হয়ে গেছে। প্রথম